ইমানি পাওয়ার ছিলেন। আজকে আমরা অকাল সম্পত্তি কেড়ে কেড়ে নিচ্ছে আল্লাহ। আমাদের কি দোষ নেই বাবা এর ভেতরে? হ্যাঁ, সব কি মোদির একার দোষ না নাকি? আমাদেরও দোষ আছে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার সামনে দাঁড়িয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটা বার কলেমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও বাদশা নামদার, আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে আল্লাহ নবীর কলেমাটা ছাড়ব না। হবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানি পাওয়ার কোথা থেকে পেয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা উঠবেন নাকি? আবার কারেন্ট চলে গেল। কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানি পাওয়ার কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহ নবী সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কথাটা মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেঈমানেরা মুনাফিকি করে নিয়ে এসেছিল। হযরতে খাব্বাব হুজুরকে টাকার বিনিময়ে কিনে নিয়ে এসেছেন। খাব্বাব হুজুরকে বাড়িতে একটি স্পেশাল করে মারবে। বেঈমান ওমায়া টাকার বিনিময়ে কিনে নিয়ে এসেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর প্রতিদিন এত মারা মারে, হুজুর যখন বেহুশ হয়ে যায় বন্দি শিবিরে ফেলে রেখে আসে, হুজুরকে খেতে দেয় না। ওমায়া দাসী বলছে, আল্লাহ আজকে যেন আমি গিয়ে দেখি খাব্বাব দুনিয়া থেকে মারা গেছে। ওমায়া দাসী গিয়ে দেখে খাব্বাব হুজুর ঘুমিয়ে আছে, মাথার কাছে জান্নাতি ফলগুলো পড়ে আছে। জোরে হবে না? আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বাবা খাব্বাব, আজকে তোমাকে শুলে চড়িয়ে মারা হবে, একটা বার বলো না তোমার মনে কি আশা আছে, তোমার মনে কি সাধনা আছে, বলো না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ও বেঈমানেরা, তোমরা আমার নবীর দরবার থেকে আমাকে মুনাফিকি করে নিয়ে এসেছো। আমি খাব্বাব, আমি মারা যাব, মরে যাব, তবে শর্ত হলো আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আমাকে এক লোটা পানি দাও, আমাকে একটা ধারালো অস্ত্র দাও। আমার লোমগুলো, দু জায়গার লোমগুলো পরিষ্কার করতে নিতে চাই, আমাকে এক লোটা পানি দাও, আমি উজু করে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জীবন দিয়েছেন, তবু কলেমাটা ছাড়লেন না। আল্লাহ বান্দারা, আজকে যারা নবীর মহব্বতে এসেছে বাবা, ও আল্লাহ বান্দারা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি খাব্বাব মারা যাব, আল্লাহ আমি মরে যাব, বেঈমানেরা আল্লাহ আমাকে শুলে চড়িয়ে মারবে, আল্লাহ আমি খাব্বাব মারা যাব, আমি খাব্বাব ইন্তেকাল হয়ে যাব, তবে আমি খাব্বাব আল্লাহ আমার সালামটা রাসূলুল্লাহর কাছে একটু পৌঁছে দিয়ে দিও। যদি হবে না, আল্লাহ আমি খাব্বাব তো মারা যাব, আল্লাহ আমার সালামটা রাসূলুল্লাহর কাছে একটু পৌঁছে দিও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শুলে চড়িয়ে দেওয়া হবে। শুলটা হলো নিচের দিকে মোটা, উপরের দিকে সরু। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পায়খানা রাস্তা দিয়ে শুলটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। খাব্বাব হুজুর বলেছিলেন, বেঈমানেরা আমার চেহারাটা একটু কাবার দিকে ফিরিয়ে দিও। বেঈমানেরা খাব্বাব হুজুরের চেহারাটা কাবার দিকে ফিরিয়ে না দিয়ে কাবার দিকে পিছনটা করে দিয়েছেন। আল্লাহর ফেরেশতারা খাব্বাব হুজুরের চেহারাটা কাবার দিকে করে দিয়েছিল। জোরে হবে না? আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুল ঢুকিয়ে দিয়েছেন, পেটের ভিতরে শুল ঢুকে যায়। ওই সময় বলেছিলেন, ও
এতটুকু কথা স্বীকার করে নাও, এই সুর থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পেটের ভেতরে শোল ঢুকে যায়, 40 জন তীরন্দাজ দাঁড়িয়ে আছেন। হযরতে খাব্বাব হুজুরের চেহারাটা ঝাঁঝরা করে দেবে, ওই সময় দাঁড়িয়ে বলেছিলেন, ও বেঈমানেরা, ও বেদিনেরা, আমি খাব্বাব, তোমরা আমাকে মেরে আমায় বন্দী শিবিরে ফেলে রাখতে, তোমরা আমাকে খেতে দিতে না। ও বেঈমানেরা, তোমরা আমাকে শুলে চড়িয়ে দিয়েছ। আমি খাব্বাব, আমার দুঃখ নাই, কষ্ট না, তবে আমি খাব্বাব জানিয়ে দিলাম, আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার নবীর সামনে দিয়ে, আমার সামনে দিয়ে আমাবি হেঁটে হেঁটে যাবে, আমার নবীর পায়ে একটা কুলের কাঁটা ফুটে যাবে। আমি খাব্বাব অতটুকু কষ্ট সইতে পারবো না। হবে না? আমি খাব্বাব অতটুকু কষ্ট সইতে পারবো না। আমার ভাইরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানি পাওয়ার কত দেখিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন অফার নিলেন না, আর একটা কাজ করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গাছের সাথে বাঁধো, গাছের সাথে বেঁধে এত মার মারো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাসূলুল্লাহ কলেমাটা যেন ছেড়ে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গাছের সাথে বাঁধা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত মার মারে, হুজুরের দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই সময় জবান দিয়ে তত জোরে জোরে কলেমার আওয়াজ হতে লাগে। জোরে হবে না? আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঈমানি পাওয়া কোথা থেকে পেয়েছিলেন? ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক শুধু পুরুষের কথা আল্লাহ কোরআনে জানান না, আল্লাহ পাক একটা মহিলার কথা কোরআনে জানিয়েছেন। উনি অন্য কেউ না, আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আসিয়া, যে আসিয়া স্বামী হলেন ফেরাউন, যে ফেরাউন মানুষের কতল করা হুকুম দিতে, সেই ফেরাউন একদিন আম্মা জান আসিয়াকে গভীর রাত হয়ে গেছে, জিজ্ঞাসা করছে, আসিয়া, তুমি কি আমাকে রব বলে মানো? তুমি কি আমাকে আল্লাহ বলে মানো? আম্মা জান আসিয়া বললেন, না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকেও আমাকেও সৃষ্টি করেছেন। জোরে হবে না? কার সামনে দাঁড়িয়ে বলছেন? ফেরাউনের সামনে, যে ফেরাউন মানুষকে কতল করা হুকুম দিয়ে দিতেন। ফেরাউন শুনলেন যে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ফেরাউন বললে, শোনো, যত মায়ের গর্ভে থেকে সন্তান জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তানগুলো হত্যা করে দেবে।
বললেন, যদি হবে না হবে না, তাহলে আমার আল্লাহ কি বললেন, তোমার মুসাকে ভাসিয়ে দেবে, ওই মুসাকে ফেরাউনের বাড়ি আস্তারায় দেব, আবার তোমার কোলে উঠিয়ে দিয়ে তোমার দুধ পান করিয়ে নেব, যদি হবে না। আল্লাহ বান্দারা ও যুবকেরা, আমার আল্লাহ কি না পারেন। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি আছেন। একদিন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন, রাজ দরবারে চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম উপরে বসে আছেন, ফেরাউন পায়ের কাছে বসে আছেন। ফেরাউন বলছে, শোনো, আমার লোক লস্করেরা আমার পরের দায়িত্ব আমার এই সন্তানের উপরে দিয়ে যাও, এই বলেছে। আর ফেরাউনের গালে শটাং করে একটা চড় মেরেছে। যেই চড় মেরেছে ফেরাউনের মাথা ঘুরে গেছে। আমি বললাম, এই সেই মুসা, চোরের মন পুলিশ পুলিশ। নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে বাড়ি আসলেন। ফেরাউন বলে, আসিয়া, এই বাচ্চাটাকে আমি আর বাঁচিয়ে রাখবো না। কেন? এই বাচ্চাটা ভবিষ্যতে মুসা হবে। তার মানে বললো, আমার গালে চড় মেরেছে। আম্মা জান আসিয়া বলে, বাস বাদশা, বাচ্চাদের স্বভাব হলো ওরা গালে চড় মারে, চুল ধরে টানে, তাই বলে মারলে হবে না। ফেরাউন তখন বললেন, আসিয়া, একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো, একদিকে মিথ্যার আগুন আর একদিকে সত্যকারের আগুন রাখবো। ওই বাচ্চাটা যদি না বোঝে, সত্যকার আগুনের দিকে চলে যাবে। সত্যকার আগুনের দিকে চলে গেলে আমি ফেরাউন জানবো এটা মুসার না। এই মানে কত ষড়যন্ত্র দেখে। যদি সত্যকার আগুনের দিকে যায় তাহলে বলবে এটা মুসা না, আর যদি মিথ্যার আগুনের দিকে জান বাঁচানোর জন্য যায় আমি বুঝে নেব এটা মুসা। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যদি সত্যকার আগুনের দিকে যায়, বাঁচানোর দায়িত্ব কার? জোরে বলে, আল্লাহ বাঁচিয়ে দেবেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কথাটা মনে পড়ে গেল। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরামর্শ করে কুয়ায় ফেলে দিয়েছিলেন। ও আল্লাহ বান্দারা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে ওরা কুয়ায় ফেলে দিয়েছেন, আমার ইউসুফ মারা যাবে। ও ফেরেশতা জিবরাইল, তোমার ডানাগুলো বিছিয়ে দাও, আমি আল্লাহ কুয়ার ভিতরে আমার ইউসুফকে জীবিত করে রেখে দেব। বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। সেই ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য আগুন দিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম আগুনের ভিতরে চলে গেলেন। আল্লাহ আগুনটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দিলেন। জোরে হবে না? আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে ডাকলেন, আসিয়া, তুমি কি আমাকে রব বলে মানো না? আমাকে আল্লাহ বলে মানো না? আম্মা জান আসিয়া বললেন, না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকে আমাকেও সৃষ্টি করেছে। আম্মা জান আসিয়াকে বলে, আসিয়া, কাল সকালবেলা তোমার জীবনটা শেষ করে দেওয়া হবে, একটাবার আমাকে রব বলে মেনে নাও। আম্মা জান আসিয়া আলাইহিস সালাম বলে, বাদশা, আমার জীবনও যদি চলে যায় আমি আমার জীবন দিয়ে দেব, তবে আমি তোমাকে রব বলে মানবো না। যদি হবে না? আল্লাহ বান্দারা, সকাল হয়ে গেল। আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। আম্মা জান আসিয়া চুপ করে দাঁড়িয়ে আছেন। ফেরাউন তখন বললেন, ও আমার লোক লস্করেরা, আসিয়াকে গাছের সাথে বাঁধো, এত মার মারো, আসিয়া যেন আমাকে রব বলে মেনে নেয়। আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে এত মারা মারে, ফেরাউনকে রব বলে মানল না। আম্মা জান আসিয়া আলাইহিস সালামের দেহ থেকে চামড়াগুলো কেটে নেওয়া হয়। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আসিয়া পণ্যে থেকে কাপড়টা খুলে নিলে আম্মা জান আসিয়া আলাইহিস সালাম আর থাকতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক, এরা আমাকে গাছের সাথে মারলো, আমার রক্তগুলো ঝরিয়ে দিল। আল্লাহ পাক, এরা আমার গায়ে চামড়া
আম্মা জান আসিয়া জীবন দিয়েছেন, তবু বাদশা ফেরাউনকে খোদা বলে মানল না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, সে আল্লাহ আমাদের সব করতে পারে। বাবা আমি সময় কতটা পাবো জানি না। বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোথায় ওয়াফাত দিলেন, কলেমা ছাড়লেন না, গাছের সাথে বাঁধলেন, কলেমা ছাড়লেন না। বাদশা তখন বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। কোথায় দেবে? জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। অনেক দিন হয়ে গেছে। বাদশা বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো অনেক দিন বাড়ি যায় না, একটা কাজ করো, একটা সুন্দরী নারীকে ডেকে টাকার বিনিময় ওই জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই নারীর মায়ায় পড়ে রাসূলুল্লাহর কলেমাটা ছেড়ে দিতে পারে। বেঈমানদের কতটা ষড়যন্ত্র দেখে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে আছেন, জেলখানার ভিতরে আছে। এই নারীটা টুকটুক টুকটুক করে জেলখানার ভিতরে চলে গেলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা বার তাকিয়ে দেখলেন, আল্লাহ এরা আমার ঈমানটা কাড়ার জন্য এসেছে। আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহ আমার জীবন যদি চলে যায়, আমি নারীর খপ্পরে পড়ে, আল্লাহ আমার কলেমাটা যেন ছেড়ে না যায়। জোরে হবে না? আমরা কারা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই নারীটাকে দেখে সিজদায় চলে গেল। জোরে হবে না? আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার সিজদায় চলে গেল। হুজুর আমার ঈমানি পাওয়ার কথা থেকে পেয়েছিলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত সালাউদ্দিন আইয়ুবের কথাটা মনে পড়ে গেল। আল্লাহ পাক তাকে কি হিকমত দিয়েছিলেন, তাকে কি ঈমান দিয়েছিলেন। হযরত সালাউদ্দিন আইয়ুবের বয়স তখন 20 বছর। কত বছর? 20 বছর। এই 20 বছর বয়সে, এ শোনা, বক্সের সাউন্ডটা বাড়াও একটু, মানে সাউন্ডটা বাড়াও একটু, আর বেসটা কেটে দাও। হ্যাঁ, বেসটা পুরো কেটে দাও। হ্যাঁ ঠিক আছে। কি বুঝলে? সালাউদ্দিন আইয়ুব বয়স কত? 20 বছর। এই 20 বছর বয়সে হুজুর মসজিদুল আকসাটা দখল করেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ক বছর বয়স? 20 বছর বয়স। সালাউদ্দিন আইয়ুবী মসজিদ আকসাটা দখল করেছেন। বেঈমানরা ভাবলো, না, সালাউদ্দিন আইয়ুবীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কি করতে হবে? সালাউদ্দিন আইয়ুবের খাদ্যর সঙ্গে বিষ মাখিয়ে দিয়েছেন, খাদ্যর সাথে বিষ মাখিয়ে দিয়েছেন। হুজুর আমার খেতে বসেছেন, খাদ্যর ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, আমাকে খাবে না, এর ভিতরে বিষ মাখানো আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? খাদ্য কথা বলতে পারে? বলালো কে? আল্লাহ। এই সালাউদ্দিন আইয়ুবী প্রতিদিন আসরের নামাজের পরে জঙ্গলে ঘুরতে যেতেন, আবার মাগরিবের আযান হয়ে গেলে হুজুর আমার মসজিদে চলে যেতেন। সালাউদ্দিন আইয়ুবী জঙ্গল থেকে বার হবে, এমন সময় একটা কান্নার আওয়াজ ভেসে আসে। সালাউদ্দিন আইয়ুবী ঘোড়াটাকে নিয়ে আবার জঙ্গলে চলে গেলে, গিয়ে দেখলে একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করলেন, বোন এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? জবাব দিয়ে যে, আল্লাহর বান্দা, আমার সঙ্গী সাথীরা সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি যেতে পারছি না। সালাউদ্দিন আইয়ুবী একবার তাকিয়ে দেখলেন, এত সুন্দর করে দাঁড়িয়ে আছে, মানে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে। যে মানুষটা সঙ্গী হারিয়ে ফেলে, জঙ্গলে ছোটাছুটি করবে, গায়ে চামড়াগুলো ছিঁড়ে যাবে, কাপড়গুলো ছিঁড়ে যাবে, এত সুন্দর করে দাঁড়িয়ে আছে, মানে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে। সালাউদ্দিন আইয়ুবী কিছু পাতাগুলো এক জায়গায় করে ছেয়ে দিয়ে বললে, আল্লাহর বান্দি এখানে দাঁড়িয়ে যাও। হুজুর একটু দূরে গিয়ে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী সারা রাত ধরে নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজ হয়ে গেল, ওই রমণীটা টুকটুক টুকটুক করে সালাউদ্দিন আইয়ুবের কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আমাকে মাফ করে দাও, আমাকে
জন্য আমাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল, তবে আপনার ঈমানের কাছে আমি হেরে গেলাম। ও আল্লাহর বান্দা, তবে একটা কথা বলো না, সারা রাত এখানে রাত কাটিয়ে দিলাম, একটা বারকে আমার দিকে তাকানো কথা মনে হলো না, একটা বার আমার দিকে তাকালেন না। হযরতে সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আল্লাহর বান্দে, আমি আমার আল্লাহকে এত ভালোবেসেছি, আমার অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার জায়গা রাখি না। কাকে ভালোবেসেছে? আল্লাহকে ভালোবেসেছে। রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে আছেন, নারীটা ঘুমান নাচাতে নাচাতে জেলখানার ভিতরে ঢুকে গেলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার সিজদায় চলে গেল, সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজের পরে চুপ করে বসে আছে, রমণীটা টুকটুক করে চলে গেলেন, রাসূলুল্লাহ সাহাবা আমাকে মাফ করে দাও, তোমার ঈমানের পাহাড়ের কাছে আমি হেরে গেলাম। জিজ্ঞাসা করলো কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে জবাব দিয়ে বললেন, ইহুদিরা টাকার বিনিময়ে আপনার পিছনে আমাকে পাঠিয়েছিল আপনার ঈমানটা শেষ করে দেওয়ার জন্য, তবে সারা রাত এখানে রাত কাটিয়ে দিলাম, একটাবার আমার দিকে তাকালে না কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি আমার আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছি, আমার অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার জায়গা রাখি না। জোরে হবে না? তাহলে বেঈমানরা ওয়াফাত দিলেন, কলেমা ছাড়লো না, গাছের সাথে বাঁধলেন, কলেমা ছাড়লো না, জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন, কলেমা ছাড়লো না। বাদশা জিজ্ঞাসা করছে, আর কি কোনো রাস্তা আছে? তা সবাই বললেন, বাদশা আর একটা কাজ বাকি আছে। বলল, কি কাজ? কাজটা হলো এই জেলখানার সামনে একটা তেলের কড়ায় তেল দিয়ে তেলগুলো টকবক করে ফুটবে, আর জেলখানা থেকে একজন আসামিকে নিয়ে এই তেলের কড়ায় যদি ছেড়ে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই মৃত্যু কষ্টটা দেখে হয়তো কলেমাটা ছেড়ে দিতে পারে। বেঈমানদের কতটা ষড়যন্ত্র দেখে। বাদশা বলে, কথাটা ঠিক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে, তেলের কড়ায় তেল দেওয়া হলো, তেলগুলো টকবক করে ফুটছে, জেলখানা থেকে একজন আসামিকে নিয়ে ওই তেলের কড়ায় ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই মৃত্যুটা দেখছিলেন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। বাদশার লোকজন বলছে, বাদশা ওই দেখেন কাজ হয়ে গেছে, তার মানে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণের জন্য কাঁদছে, মরণের কষ্ট দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাদশা বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদতে হবে না, আমি তোমাকে মারবো না, শুধু কলেমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ও বাদশা নামদার, আমি মরণের ভয়ে কাঁদি না, আমি কাঁদছি আমার ওই ভাইটা একটু আগে জেলখানার ভিতরে ছিল, আমাকে ডেকে বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি যদি তোমার আগে মারা যায়, আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। তোমার আগে আমার শহীদ হয়ে যাবে, শহীদ হবার পরে আল্লাহ জান্নাতে চলে যাব। আমি কাঁদছি, আমার ভাইটা আমার আগে জান্নাতে চলে যাচ্ছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, ওরা জীবিত মরে না, ওদের লাশ গোসল দেওয়া হয় না, ওই অবস্থায় কবরে দেওয়া হয়। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি করে দেবে। সামনের দিনে বাবা আমাদের যদি জিহাদের ডাক আসে, আমরা যাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাকবীর দাও তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদের কি শিখিয়েছেন? আল্লাহর নবী উহুদের ময়দান থেকে আল্লাহ রাসূলকে নিয়ে এসেছেন, হুজুর আমার চুপ করে বসে আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়?
আল্লাহ রসুল বললে কে তুমি? মা। হুজুর আমার স্বামীর নাম হলো হানজালা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? হুজুর আমার স্বামীর নাম হানজালা। আল্লাহ রসুল বলে হানজালার বিবি তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। হুজুর আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমার দুঃখ নাই কষ্ট নাই হুজুর, কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। একবার জোরে হবে না? তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা কথা বলার ছিল। হুজুর আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না, শহীদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। আমাদের নতুন বিবাহ হয়েছিল হুজুর, আমার স্বামী আমার ঘরের ভিতরে ছিল, যুদ্ধের দামামা বেঁধে উঠল, আমার স্বামী ছুটে ছুটে জিহাদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা চলে যাও, আমার হানজালার চেহারাটা আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা সকলে চলে গেলেন, ওদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালা হুজুরকে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবারা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হানজালা হুজুরকে পাওয়া যায় না। আল্লাহ পাক আর থাকতে পারে না, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, হানজালার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লার জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে, জীবন দিয়েছে আল্লাহ, তার জন্য জান্নাত দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা আল্লাহর নবী চুপ করে বসে আছে। আমার ভাইয়েরা আমার আব্বাজিরা সময় তো হয়ে যাচ্ছে, বাপ হুজুরকে আল্লাহ কিছুক্ষণ বলে একটু দোয়া করে দেবে। সকলে তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান। আলহামদুলিল্লাহ আমার অনেক আব্বাজিরা ভাইয়েরা এসেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন আল্লাহ তার থেকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আমরা সব দাদা পীরের সিলসিলা মানুষ, ঠিক তো বাবা? তো এই দাদা পীর কবরে জিন্দা না মরে গেছে? বলে জিন্দা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন। বলবো নাকি? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। হুজুরকে একটু দোয়া করে দেবে, ঠিক তো নাকি? হুজুরকে ভালোবাসেন তো আপনারা? আল্লামা হুজুর আওলাদ এসেছে, আল্লামা হুজুর দেখে রক্তগুলো পানি করে দিয়েছে। আল্লামা হুজুর 150 বেশি কিতাব লিখেছেন। আল্লামা হুজুর কিতাবগুলো সব বাংলায় লিখেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লামা হুজুর কি ইলম ছিল না নাকি? এখন তো বড় হুজুর বেরিয়ে সব, এখন তো বড় হুজুর বেরিয়েছেন, কিন্তু আল্লামা হুজুর কিতাবগুলো কেন বাংলায় লিখলেন? আল্লামা হুজুর চিন্তা করেছিল আল্লাহ আমাকে যা ইলম দিয়েছেন, আমি যদি কিতাবগুলো আরবিতে লিখতে চাই আল্লামা হুজুর লিখতে পারতেন। আল্লামা হুজুর চিন্তা করেছিল না, আমি যদি কিতাবগুলো আরবিতে লিখে যাই এই বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আলেম কামেল পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন কিতাবগুলো তিনি ইংলিশে লিখতে পারতেন। আল্লামা হুজুর চিন্তা করলেন না, আমি যদি কিতাবগুলো ইংলিশে লিখে যাই বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আইএ বিএ পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল আমি যদি কিতাবগুলো বাংলায় লিখে যাই বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা ফাটায় খেতে ভ্যান চালিয়ে রাত্রি যদি আমার বাংলা নামাজ শিক্ষা জানিয়ে বসে শয়তান ওদের বাধা দিতে পারে না। যদি হবে না, তাহলে আল্লামা হুজুর ভুল করেছেন?
না, সে আল্লামা হুজুর আওলাদ আমাদের কাছে এসেছেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা হুজুর আমার বাংলাদেশের নোয়াখালী জলসা করতে যাচ্ছে। তা বাংলাদেশের মানুষেরা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হুজুর হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। আজকে যেমন বসিরহাট দরবার শরীফ থেকে হুজুর গেলে এসেছেন, একটু আখিরি দোয়া করবে, এই আশায় আমরা সকলে বসে আছি। দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে, আম্মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে ফুরপুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা একটু দাদা পীরকে দেখতে চায়। মা বলছে, বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ধ হয়ে গেছে বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বলেন, আম্মা জান দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে, হবে না? আল্লামা দাদা হুজুর পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে সেই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে, বাবা ছেলে কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে চান। দাদা পীর কেবলা অবাক হয়ে গেল, আল্লাহ এই ছেলেটাকে আমায় চিনতে পারে না। দাদা পীর কেবলা তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, ও আল্লাহর বান্দারা, কোন দাদা পীরকে দাদা পীর বলে মানে, কোন আল্লাহর ওলিকে ভালোবাসে? ও আল্লাহর বান্দারা, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা কতটা ভালোবাসি। আল্লাহর ওলি আর থাকতে পারে না, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করে না, এই অন্ধ বাচ্চা ছেলেটা আমাকে দেখার বড় আশা, আল্লাহ পাক আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলেন। কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লামা হুজুরের পীর ছিলেন মুজাদ্দিদুজ জামান, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর পীর কেবলা প্রধান খলিফা ছিলেন। আল্লামা হুজুরের নাম ধরে ডাকতেন না, কি বলতেন? আমার বড় মাওলানা, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন, আর একবার জোরে হবে না? হুজুর বলতেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা পীর কেবলা বলতেন, বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, জোরে হবে না? আল্লাহ আমাদের সকলের শোনা বলার থেকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু রাসূলের শানে সালাম পড়ব। ইয়া নবী সামনে আগে আসে, সামনে আগে আসে, ভেতরে আসে, সবাই দোয়া হবে, ভেতরে আসে। উড়িল আল্লাহ ও বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানী, আমেনা নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম, ইয়া রাসূলুল্লাহ আমরা যে তোমারই দেওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠাইলাম সালামের নজরা
ইয়া হাবিবি সালাম সালাম। বস